অযোধ্যা থেকে বহিষ্কৃত হওয়া বনবাসীরা, প্রস্তুত হয়ে নাও নিজের মৃত্যুকে সম্মুখে দেখার জন্যে। যুদ্ধ করার যোগ্যতা আছে এই বনবাসী সেনার। এটা তো সেই বানর যে লঙ্কা পুড়িয়েছিল। হ্যাঁ, এবার লঙ্কা তার শেষ সৎকার দেখবে। এবার লঙ্কেশের সম্মুখে দাঁড়ানোর শাস্তি পাবে ওই মূর্খেরা। যতক্ষণ যুবরাজ ইন্দ্রজিৎ না উপস্থিত হচ্ছেন ততক্ষণ মন ভোলানোর জন্য একটু খেলা করা যাক। আবার অন্ধকার গাঢ় হচ্ছে, আমাদের ক্ষমতা আবার বাড়বে, কিন্তু এখন কেবল দুটো টুকরো আক্রমণ করবে, বাকিরা এখানেই অপেক্ষা করবে। আক্রমণ! তোমরা কেউ ভয় পেও না বানর বীরগণ, শান্ত থাকো। আমাদের একতাই আমাদের শক্তি। আক্রমণ করো বানর বীরেরা, দেখিয়ে দাও শত্রুদের নিজের বল, দেখিয়ে দাও এই জগৎকে বানরদের প্রহার কতটা প্রবল হতে পারে। আক্রমণ করো বানর বীরেরা, আক্রমণ! সৈনিক থাকলে তবে তো লড়বো, কিন্তু এই পাথর থেকে কিভাবে রক্ষা করব? শত্রুকে দেখা যাচ্ছে না, কিন্তু আকাশ থেকে পাথর পড়ছে। লক্ষণ, পরিস্থিতি প্রতিকূল, আমাদের শীঘ্রই কিছু করতে হবে। রাক্ষসেরা অন্ধকারে অদৃশ্য হয়ে যায়, আর আগ্নেয়াস্ত্রের শক্তিও কমে এসেছে। ওদেরকে রক্ষা করতে হবে আমাদের লক্ষণ। যারা আমাদের জন্য লড়ছে তাদের রক্ষা করা আমাদের দায়িত্ব। সুগ্রীব, তেলের ব্যবস্থা করো আর তা শত্রুদের দিকে ছড়িয়ে দাও। সৈনিকগণ, তেলের পাত্র নিয়ে এসো। मन में है विश्वास तो
বানর বীরেরা, অন্ধকার দূর হয়েছে, শত্রুদের দেখতে পাচ্ছি, শুধু অগ্নি নিভে যাওয়ার অপেক্ষা। এই রাক্ষসরা আমাদেরকে আক্রমণ করবে। আমাদের এবার আক্রমণ করতে হবে। কিন্তু ভূমি তো উত্তপ্ত, আমরা আক্রমণ কিভাবে করব? আর এই উত্তপ্ত ভূমি আমাদের সাহায্য করবে। আমরা আক্রমণ করার একটি আভাস নির্মাণ করব। সমস্ত সৈন্য 10 পা পিছিয়ে এসো। শত্রুর চিৎকার যেন আমরা শুনতে পাই। আসতে দাও ওদেরকে এই উত্তপ্ত ভূমির ওপর দিয়ে। এই উত্তপ্ত ভূমি ওদের পায়ের ক্ষতি করবে আর আমাদের করবে সাহায্য। কেউ এগিয়ে এসে আক্রমণ করবে না যতক্ষণ না আমরা কোনো আদেশ দিচ্ছি। আক্রমণ! এই বানর তো খুবই শক্তিশালী। যুবরাজ ইন্দ্রজিতের মায়া কোনো কাজে আসছে না। যদি প্রাণ বাঁচাতে চাও তাহলে পিছিয়ে যাও, পালাও পালাও। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! আপনার এই পুত্র নিজের প্রতিশ্রুতি পালনের জন্য প্রস্তুত হয়েছে পিতা। সূর্যোদয়ের পূর্বে রাম এবং লক্ষ্মণের বিনাশের সূচনা আপনি পেয়ে যাবেন পিতা। আশীর্বাদ করুন পিতা। বিজয়ী হও। আজ রণক্ষেত্রে আরো একবার দেখিয়ে দাও তোমার শৌর্য, সেই শৌর্য যার দ্বারা তুমি দেবরাজ ইন্দ্রকে পরাস্ত করেছিলে। কম্পিত করো এই সংসারকে রাক্ষস শক্তি দ্বারা। এমন এক দৃষ্টান্ত স্থাপন করো যাতে সুদূর ভবিষ্যতেও কোনো মূর্খই আর লঙ্কার সামনে মাথা তোলার সাহস না দেখায়। হত্যা করো ওই 2 বনবাসী ভাইকে আর ফিরিয়ে আনো নিজের কুলের সম্মান।
হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আপনারা সকলেই আপনাদের সাহসের পরিচয় দিয়েছেন। মায়ার সঙ্গে তো দেবতারাও লড়তে পারেন না, আর অদৃশ্য শত্রুর সামনে বড় বড় মহারথীরাও পেরে ওঠেন না। কিন্তু আপনারা সকলে আমার প্রতি আপনাদের বিশ্বাস বজায় রেখেছেন। এত আঘাত সহ্য করেও কখনোই পিছিয়ে যাননি। আমার কাছে আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর মতো শব্দ নেই। কিন্তু আমার বানর বীরেরা এই সময় উল্লাসের নয়, সাবধানতা বজায় রাখার, নিজের শক্তিকে একত্রিত করে প্রস্তুত থাকার, কারণ প্রকৃত যুদ্ধ এবার শুরু হতে চলেছে। পিশাচ সৈন্যর আক্রমণ একটি আবরণ ছিল। শত্রু নিজের পূর্ণ শক্তির ব্যবহার এবার করবে। আগামী যুদ্ধ সঙ্গে করে কঠিন পরিস্থিতি নিয়ে আসবে। কিন্তু আমি প্রতি মুহূর্তে সব সময় আপনাদের সঙ্গে আছি। আপনারা যে বিশ্বাস নিয়ে আমার সঙ্গে এসেছেন, সেই বিশ্বাস ভঙ্গ না হওয়ার প্রতিশ্রুতিতে আবদ্ধ আমি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই বানরেরা আমার শিকার, এদের সাথে যুদ্ধ আমি করব। আমাদের সুনিশ্চিত করতে হবে যুবরাজ ইন্দ্রজিতের ওই দুই বনবাসী ভ্রাতার কাছে পৌঁছতে যেন কোনো অসুবিধে না হয়। ওই দেখো, যুবরাজ ইন্দ্রজিতের রথ চলেছে। যুবরাজ ইন্দ্রজিতের জয়, যুবরাজ ইন্দ্রজিতের জয়, যুবরাজ ইন্দ্রজিতের। দেখো, স্বয়ং ইন্দ্রজিৎ যাচ্ছেন তার মায়াবী রথে চড়ে। সীতা, এবার প্রস্তুত হয়ে নাও। তোমার স্বামীর মৃত্যুর সংবাদ তুমি শীঘ্রই পেয়ে যাবে। ওই দেখুন বীরগণ, নিজের পিতার অপমানের ভার নিজের কাঁধে নিয়ে ইন্দ্রজিৎ আসছে। সত্যিই ও ভীষণ সাহসী। মহাবলী হনুমানের আঘাত সহ্য করেও এত শীঘ্র রণভূমিতে ফিরে এলো। কিন্তু এইবার আর অজ্ঞান হয়ে নয়, আমার আঘাতে নিজের প্রাণ বিসর্জন দিতে বাধ্য হবে এই দুষ্ট। দাদার জন্য প্রস্তুত। আমরা রামের, রুদ্র, শঙ্কর আমরা শঙ্কর। क्रोध का ये क्षण है प्रतिशोध का, ललकार और पुकार का ये क्षण है अति विरोध का।
মেঘনাদ মায়া শক্তি ধারণ করে এসেছে। ওকে পরাজিত করা সহজ নয়। যুদ্ধ কখনোই সহজ হয় না বিভীষণ মশাই। সেই জন্য আমাদের সচেতন থাকতে হবে লক্ষণ। মনে রেখো, ও কেবল মেঘনাদই নয়, ও হলো ইন্দ্রজিৎ। মায়া ওর শক্তি। বানর বীরগণ, নিজেদের যথাস্থানে সতর্ক থাকুন। বানর আর বনবাসীরা, দেখাও তোমাদের বীরত্ব। যদি বাঁচতে পারো তো বেঁচে দেখাও আমার প্রকোপ থেকে। যদি সত্যি তুমি মহারথী হও তাহলে নিজের সমান কোন মহারথীর সাথে যুদ্ধ করো। তোমাকেও আহ্বান জানাবো আর তারপর তোমাকেও পরাস্ত করব। ততক্ষণ যদি বাঁচাতে পারো তাহলে নিজের সেনাকে বাঁচাও। যদি সত্যি তুমি মহারথী হও তাহলে নিজের সমান কোন মহারথীর সাথে যুদ্ধ করো। এই সামান্য সেনার উপর নিজের বল প্রয়োগ করে তুমি কেমন শৌর্য অর্জন করছো? কেবল মহারথী নয়, অতি মহারথী। নির্বোধ মানুষ, তুমি এতটুকুও জানো না যে নিজের শত্রুর শক্তি সর্বপ্রথম তার ভিত থেকে ভাঙতে হয়। কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমাকেও আহ্বান জানাবো আর পরাস্তও করব। ততক্ষণ যদি বাঁচাতে পারো তাহলে নিজের সেনাকে বাঁচাও। দাদা, তুমি বানর বীরদের সাহায্য করো, এই মেঘনাদকে আমি সামলাচ্ছি। লক্ষণ, সতর্ক থেকো। ভ্রাতা লক্ষণ, ওর সম্মুখে গেলে এখন বিপদ ঘটতে পারে। আপনি এখন যাবেন না, আগে আমাদের ওকে এই মাটিতে নামাতে হবে। মহাবলী হনুমান, সাবধান! এই কি হলো? এ হলো মায়া।
মহাবলী হনুমান সাবধান! লক্ষণ, লক্ষণ, লক্ষণ! লক্ষণ! জাম্ববান, হনুমান ওঠো, ওঠো হনুমান, হনুমান ওঠো হনুমান, হনুমান। দাদা, মহাবলী হনুমানের ঔষধির প্রয়োজন, তুমি ওনাকে নিয়ে যাও। না লক্ষণ, হনুমানকে তুমি নিয়ে যাও। ইন্দ্রজিতের সম্মুখীন আমি হচ্ছি। না দাদা, ও আমাকে আহ্বান জানিয়েছে, তাই তার উত্তরও আমাকেই দিতে হবে, না হলে এই যে আমার মাথার উপর অনেক বড় কলঙ্ক হয়ে দেখা দেবে। না লক্ষণ, তুমি এবার আমাকে অন্তত মেঘনাথের সম্মুখীন হতে দাও। কি হলো লক্ষণ? অনেক বড় বড় কথা বলছিলে না? দেখো দেখো নিজের এই অগণিত বানরদের, দেখো এদের এই দুর্দশা, দেখো এরা কেমন নিজেদের প্রাণের রক্ষা করার জন্য ভীতুদের মতো যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাচ্ছে। আর যুদ্ধের শেষ অবধি এরা শুধু হাতে গোনা কয়েকজন থাকবে, কেবল তোমাদের মতো বনবাসীদের জন্য। সকল বানরদের, সকল বানর এত যন্ত্রণাদায়ক মৃত্যু প্রাপ্ত হবে কেবল এই বনবাসীদের জন্য। এত যন্ত্রণাদায়ক মৃত্যু প্রাপ্ত হবে কেবল এই বনবাসীদের জন্য। এসো হনুমান, এসো। মুখ থেকেই শুধু বাণ চালাবে নাকি যুদ্ধও করবে? চালাও বাণ মেঘনাদ, এই লক্ষণ দাঁড়িয়ে আছে তোমার সামনে। আমরা বাঁ দিক থেকে ওই বানরদের উপর আক্রমণ করব, আর নিকুম্বের সেনা ডান দিক থেকে, আর বনে লুকিয়ে থাকা আমাদের রাক্ষস সেনা ওখান থেকেই বানরদের আক্রমণ করবে। অপেক্ষার অবসান হয়েছে, এবার সময় এসেছে। ভয়ম রক্ষামা, 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 ভয়ম রক্ষামা। তোমার রক্ষা কবচ তো তোমারই মতো, খুব দুর্বল লক্ষণ।
কোথায় লুকোলে তুমি মেঘনাদ? মনে হয় আমার বাণের প্রত্যুত্তর নেই তোমার কাছে। মেঘনাদ, আঘাত করলে তাও পেছনে। এই ছলনা আর মায়াই কি তোমার বীরত্ব? শুনেছিলাম তো অনেক কিছু, যে দেবরাজ ইন্দ্রকে পরাজিত করেছিলে তুমি। নিশ্চয়ই তুমি ওনাকে এইভাবে ছলনা আর মায়ায় পরাজিত করেছো, কারণ সামান্য সরল যুদ্ধে তুমি জিততে পারবে না। হ্যাঁ, এই ছলনা এবং মায়ার কথা কেবল যুদ্ধে পরাজিত যোদ্ধারাই করে থাকে, বীরেরা নয়। যে বাস্তবিকই বীর হয় সে যে কোনো পরিস্থিতিতে কেবল যুদ্ধই করে। আর তুমিও যদি বীর হয়ে থাকো তাহলে যুদ্ধ করো, কথা নয়। আচ্ছা, তাহলে ঠিক আছে মেঘনাদ, এরপরে আমার পিঠ দেখতে পাবে না তুমি। এবার শুধু আমার বুকই তুমি দেখতে পাবে। চালাও বাণ। লক্ষণ, লক্ষণ, লক্ষণ! লক্ষণ! দাদা, লক্ষণ! আজ এই দুই বনবাসীর বিনাশ হবে। না দাদা, এখানে কিছু দেখা যাচ্ছে না, তুমি এখানে এসো না। এসো রাম, আমি তো এই মুহূর্তেরই অপেক্ষা করছিলাম। দাদা এসো না, এখানে এসো না। দাদা, লক্ষণ, 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 লক্ষণ! দাদা, ভাই আমার লক্ষণ! তোমার এখানে আসা উচিত। এসব কি বলছো তুমি লক্ষণ? ছায়াকে ছেড়ে দেহ কখনো যেতে পারে? দাদা, আমার মনে হয়েছিল যে আমি তোমার মুখ আর কোনোদিন দেখতে পাবো না, কিন্তু এখন আমি তোমাকে স্পষ্ট দেখতে পাচ্ছি। এরকম কখনো হতে পারে? হ্যাঁ দাদা, আমি কি করে ভুলে গেলাম যে তুমি আমার শিরায় শিরায় অবস্থিত আছো। তুমি সর্বদা আমার সাথে আছো, তাই না দাদা? হ্যাঁ ভাই আমার, হ্যাঁ। লক্ষণ,
লক্ষণ লক্ষণ লক্ষণ, তোমার তোমার ঔষধের প্রয়োজন। তুমি ঠিক হয়ে যাবে, চলো চলো লক্ষণ। লক্ষণ 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 লক্ষণ, তোমার তোমার নেত্র বন্ধ করো না লক্ষণ। তুমি তুমি ঠিক হয়ে যাবে ভাই আমার। দাদা লক্ষণ, ভাই আমার। লক্ষণ, পিঠ দেখাবো না বলেছিলাম দাদা, কিন্তু আমি তোমার কোনো ক্ষতি হতে দিতে পারি না দাদা। লক্ষণ, দাদা নাগপাশ। প্রভু, 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 ইন্দ্রজিৎ, বুড়ো জাম্বুবান। প্রভু, কিছু করুন স্বামী, এই অনর্থ আপনি কি করে হতে দিতে পারেন? দেবী, নিয়তিতে যা লেখা আছে তা কেউ খণ্ডাতে পারবে না। শ্রীরামের এখন নররূপ, আর মনুষ্যজনী থেকে যখন অবতীর্ণ হয়েছেন তখন মনুষ্য জীবনের সমস্ত কষ্ট, সমস্ত যন্ত্রণা সহ্য করতেই হবে।
আর এটাই তো বৈশিষ্ট্য শ্রীরামের, যে তিনি নারায়ণের কোনো শক্তিরই ব্যবহার করছেন না, কারণ তিনি সংসারকে এই বার্তা দিতে চান যে সংসারের সকল প্রাণী সেই কাজ করতে পারে যা শ্রীরাম নিজে করেছেন, কিন্তু তার জন্য যন্ত্রণা সহ্য করতে হবে, কষ্টও সহ্য করতে হবে। এটাই করতে হবে দেবী, যে কর্মের পথে থেকে শ্রীরামকে ধর্মের পথ তৈরি করতে হবে, পুনরায় নিজেকে নারায়ণ রূপে প্রতিষ্ঠা করতে হবে। নাও, হত্যা করেছি আমি রাম আর লক্ষণকে, পূর্ণ করেছি আমি আমার প্রতিশোধ। বানরগণ, তোমাদের ভাবার আমি সময় দিচ্ছি। যতজন বেঁচে আছো পালিয়ে যাও, না হলে আমার সেনারা তোমাদের কাউকে জীবিত ছাড়বে না। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হনুমান, এখন আর ক্রোধ করার সময় নেই। নিজের মৃত প্রভুদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করো, শান্তি মন্ত্র জপ করো হনুমান। তাদের এই পৃথিবী থেকে যমলোকের যাত্রা কিছুটা সরল রাখো। মরে গেছে রাম। পিতা, আপনার এই পুত্র আপনার এই প্রতিশোধ নিয়ে নিয়েছে পিতা। আমি তোমাকে নিয়ে গর্বিত। তুমি তোমার পিতার এবং রাক্ষস কুলের কলঙ্ক মুছে দিয়েছ। তুমি আমার আর লঙ্কার গৌরব বৃদ্ধি করেছ। প্রভু, ভ্রাতা লক্ষণ, বয়ম রক্ষামহ। লঙ্কেশের জয় হোক। জয় লঙ্কেশ, জয় লঙ্কেশ, বয়ম রক্ষামহ, বয়ম রক্ষামহ। লঙ্কার সৈনিকদের বিজয়নাদ, অর্থাৎ সংবাদ এসেছে রাম ও লক্ষণ দুই বনবাসীর আমাদের যুবরাজের হাতে মৃত্যু হয়েছে। অসম্ভব। আমার শ্রীরাম জীবিত আছেন, কিচ্ছু হয়নি ওনার। আমার হৃদয়, আমার আত্মা, আমার শরীরের প্রতি কণা ওনাকে অনুভব করছে। এটা অবশ্যই ওই রাবণের কোনো ছলনা।
ও আমাকে আবার ভ্রমিত করতে চায়। ছলনা তো করছে তোমার মন তোমার সাথে। যুবরাজ ইন্দ্রজিতের জয় জয়কার শোনো। রাম আর লক্ষণ যুবরাজ ইন্দ্রজিতের প্রহারে চিরকালের মতো ঘুমিয়ে পড়েছে। বিধবা হয়ে গেছো তুমি, বিধবা। মিথ্যে মিথ্যে বলছো তুমি। যে শ্রীরাম রাবণকে মুকুটহীন করে ফিরিয়েছেন, ওনার এত সহজে বিনাশ করা সম্ভবই নয়। তোমার দেওয়া সংবাদ সত্য নয়। আমার স্বামী জীবিত আছেন। না মানতে চাইলে মেনো না। যখন ওর সব দেখতে পাবে তখন নিজেই বিশ্বাস করে নেবে। পিতা, আপনার এই পুত্র আপনার প্রতিশোধ নিয়ে নিয়েছে পিতা। আমি তোমাকে নিয়ে গর্বিত। তুমি তোমার পিতার এবং রাক্ষস কুলের কলঙ্ক মুছে দিয়েছ। তুমি আমার আর লঙ্কার গৌরব বৃদ্ধি করেছ। যুবরাজ ইন্দ্রজিতের নাগপাশ দুই ভ্রাতাকে সবে পরিণত করেছে মহারাজ। অদ্ভুত! আমার ইন্দ্রজিৎ একবার পুনরায় গর্বে আমার মাথা উঁচু করে দিল। শুনেছ তোমরা সবাই? আমার ইন্দ্রজিৎ রাম আর লক্ষণকে বধ করেছে। নিজের পিতার আর লঙ্কার হয়ে প্রতিশোধ নিয়েছে। শার্দুল, ইন্দ্রজিৎকে স্বাগত জানানোর যথোচিত আয়োজন করো। হ্যাঁ মহারাজ। আমার পুত্র আমার ইন্দ্রজিৎ এসেছে। যুবরাজ ইন্দ্রজিতের জয়! 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 পিতা, আমি আমার প্রতিশ্রুতি পালন করেছি। আপনার এই পুত্র আপনার প্রতিশোধ নিয়ে নিয়েছে পিতা। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। প্রভু শ্রীরাম আর নেই, আর ভ্রাতা লক্ষণও। আমি তোমাকে নিয়ে গর্বিত। তুমি তোমার পিতার আর রাক্ষস কুলের কলঙ্ক মুছে দিয়েছ। এই যা ঝরে পড়ছে তা তোমার রক্ত নয়, তোমার বীরত্বের চিহ্ন। এটা দেখে আমার দুঃখ নয়, গর্ব হচ্ছে। গর্ব। তুমি লঙ্কার আর আমার নাম আরো উজ্জ্বল করেছ। প্রভু, ভ্রাতা লক্ষণ, আপনার এই হনুমান থাকতে আপনাদের কোনো ক্ষতি হবে না। কোনো ক্ষতি হবে না প্রভু, কোনো ক্ষতি হবে না আপনার। আপনার কোনো ক্ষতি হতে পারে না প্রভু। আজকের এই দিন
যেদিন আমার পুত্র, আমার বীর ইন্দ্রজিৎ ওই রাম আর লক্ষণকে বধ করলো, এই দিনটি চিরকাল এই লঙ্কায় এক উৎসব রূপে পালন করা হবে। মেঘনাদ, পুত্র, কি হয়েছে? দেখো, দেখো তোমার পুত্রকে। ওই লঙ্কার আর নিজের পিতার সব কলঙ্ক মুছে দিয়েছে। যত শীঘ্র সম্ভব রাজবৈদ্যকে ডাকো। না না, নিজের বীর পুত্রের শুশ্রূষা রাবণ নিজে করবে। তোমরা সবাই উৎসব পালনের প্রস্তুতি নাও। আর মনে রেখো, রাক্ষসকুলের সূর্য কখনো অস্ত যাবে না। বয়ম রক্ষামহ, বয়ম রক্ষামহ, বয়ম রক্ষামহ, বয়ম রক্ষামহ, বয়ম রক্ষামহ। যুবরাজ ইন্দ্রজিতের জয়, যুবরাজ ইন্দ্রজিতের জয়, যুবরাজ ইন্দ্রজিতের জয়, যুবরাজ ইন্দ্রজিতের জয়। বয়ম রক্ষামহ, বয়ম রক্ষামহ, বয়ম রক্ষামহ, বয়ম রক্ষামহ, বয়ম রক্ষামহ, বয়ম রক্ষামহ। নাগপাশ তো কোনোদিনও খোলে না, কিন্তু মিথ্যার পাশ অবশ্যই খুলে যায়। আমি বললাম তো এটা সত্য নয়। বন্ধ করো এই ছলনা। আমার শ্রীরাম আর ভ্রাতার লক্ষণ অজেয়। ইন্দ্রজিতের মতো অধার্মিক ওনাদের কিচ্ছু করতে পারবে না। মূর্খ তুমি! যুবরাজের শক্তির অনুমান নেই তোমার। নিজের মায়ার জালে তোমার রামের প্রাণ হরণ করেছেন উনি। না তোমাদের ছলনার উপর আমার বিশ্বাস আছে, আর না তোমাদের যুবরাজের শক্তির ওপর। আমার বিশ্বাস আছে শুধু আমার শ্রীরামের সামর্থ্যের উপর। আমি শ্বাস নিচ্ছি, অর্থাৎ শ্রীরামও শ্বাস নিচ্ছেন। আমি জীবিত আছি, তার মানে এই সংসারে আমার শ্রীরামও আছেন। আমার শ্রীরাম নিশ্চয়ই আসবেন আর অধর্মের বিনাশ করবেন। আমার স্বামীর জয় নিশ্চিত। বয়ম রক্ষামহ, 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 বয়ম রক্ষামহ। এটা বিজয়ের উল্লাস। লঙ্কায় শত্রুদের বিনাশ ঘটেছে। আরো 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 পান করো, উৎসব করো। বয়ম রক্ষামহ। অসম্ভব! কোন নাগপাশ এত শক্তিশালী কিভাবে হতে পারে? আমাদের যুবরাজ ভীষণ শক্তিশালী। ওনার প্রহার থেকে ইন্দ্রও নিজেকে বাঁচাতে পারেনি, তাহলে এই সাধারণ বনবাসী কি করে নেবে? ওই বনবাসী আর কোনোদিনও ফিরে আসবে না। আসবেন, আমার শ্রীরাম ফিরে আসবেন ধর্মের জয়ের জন্য, ওনার সীতাকে উদ্ধার করার জন্য। আমার শ্রীরাম অবশ্যই আসবেন, তা সে ওনার পথে যতই বাধা আসুক না কেন। হে মাতা গৌরী, আমার শ্রীরামকে আপনি রক্ষা করবেন। আমার পুত্র
রাম আর লক্ষণকে বধ করেছে, ও রঘুকুলের মান আর অযোধ্যার সম্মান ছিনিয়ে নিয়েছে, রাক্ষস কুলের সংকট দূর করেছে। এবার ওই অযোধ্যা আমি আমার পুত্রকে পুরস্কার দেব। লঙ্কেশের জয় হোক। কি আজ্ঞা প্রভু? আমি জানি যে তুমি সীতার মিত্র, আর সেই কারণেই আমি চাই যে তুমি যাও আর সীতাকে বলো ও যেন ওই দুই বনবাসী রাম আর লক্ষণের সব দেখতে প্রস্তুত থাকে। ওকে পুষ্পকে করে নিয়ে যাও আর সত্যের সঙ্গে পরিচয় করাও। ওকে বোঝাও যে এখন রাবণ ছাড়া কোনো পথই ওর সামনে আর খোলা নেই। স্বয়ং নিজের হাতে নিজের সিঁথি থেকে বিবাহের চিহ্ন মুছে দিক আর রাবণকে গ্রহণ করুক। যাও। ত্রিজটা কোথায় নিয়ে যাচ্ছ? উত্তর দাও। তোমরা যাও, এরপরে ওকে আমি নিয়ে যাব। কি এত ভাবছ? এসো, মহারাজের আদেশ। ত্রিজটা, আমি যা শুনেছি তা কি সত্য? ত্রিজটা কোথায় নিয়ে যাচ্ছ আমায়? নিশ্চিন্ত থাকো সীতা, মহারাজের আদেশ সম্পূর্ণ করা আমার কর্তব্য, কিন্তু আমি তোমার সঙ্গেই আছি। এসো সীতা, এসো। অবশেষে আমার জয়ের পুরস্কার সুরক্ষিত হল। সীতার কাছে আর কোনো কারণ নেই আমাকে বিবাহ না করার। সীতাকে বিবাহ করা থেকে আমাকে আর কেউ আটকাতে পারবে না। হায় অসামর্থ্য! তোমার শৌর্য এই সংসার স্মরণে রাখবে, আর তোমার সাহসিকতাকে সম্মান রাবণ জানাবে। এখানে সীতা আমার হবে, আর ওদিকে অযোধ্যার সিংহাসন তোমার। জাম্ববান কাকা, আপনি আমাদের মধ্যে সর্বাধিক জ্ঞানী। এই সমস্যার সমাধান বলুন। এটা কোনো সাধারণ নাগপাশ নয়, এর সমাধান আমিও জানি না। পুষ্পক বিমান, কিন্তু এতে রাবণ নেই। গেরুয়া বসনধারী কোনো স্ত্রী।
মাতাও এসে গেছেন। আমায় যেভাবেই হোক এপাশ ছিন্ন করতে হবে, না হলে আমার মাতা নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবেন না। সবার চিন্তিত মুখ দেখে আমার ভয় করছে ত্রিজটা। বিষয় এটাই সীতা, এইবার রাক্ষসীরা তোমায় রাগানোর জন্য মিথ্যা বলেনি। রাম আর লক্ষণ নিষ্প্রাণ হয়ে গেছেন বিষাক্ত নাগপাশে। না, এরকম হতে পারে না। আমার শ্রীরাম আর ভ্রাতা লক্ষণ আমার কপাল দেখো, আমি তোমায় শ্রীরামের বিজয়ের খবর দিতে চেয়েছিলাম, আর আজ ওনাদের মৃতদেহ দেখাচ্ছি। ওনাদের প্রাণ নাগপাশ নয়, আমি কেড়ে নিয়েছি ত্রিজটা। আমার কারণেই আজ ওনারা প্রাণ হারিয়েছেন। কি করে থাকবো আমি শ্রীরামকে ছাড়া? আজ শ্রীরামের নয়, সীতার জীবনের সমাপ্তি হয়েছে। নাগপাশ নয়, ওই দুষ্ট রাবণের পাশ অপরাধী। আপনি হাসছেন মহাদেব? এত কঠোর, এত নির্দয় আপনি কি করে হতে পারেন? নাকি এই হাসিটা আপনার প্রিয় ভক্ত রাবণের জয়ের প্রসন্নতার জন্য? দেবী, আপনার কি এখনো মনে হয় যে এই ধর্মযুদ্ধে আমি রাবণের পক্ষে? কারণ যে অধর্মকে সঙ্গ দেয় তাকে আমার সঙ্গ ত্যাগ করতে হয়, আর রাবণ তো অনেক আগেই আমার আশীর্বাদ হারিয়েছে। কিন্তু আমি এই কারণে আশ্চর্য যে স্বয়ং আপনার নারায়ণের এই লীলা চোখে পড়েনি। লীলা? কেমন লীলা? এটাই তো আমার প্রভুর লীলা। শুধু শ্রীরামের সফলতায় নয়, তার বিফলতায়ও এক উদ্দেশ্য লুকিয়ে আছে। কি উদ্দেশ্য? কিছু ঘটনা এমনই হয় দেবী, যা শোনার চেয়ে বেশি দৃশ্যরূপে দেখলে তা মানুষ চক্ষুতে অধিক সময় ধরে আঁকা হয়ে থাকে। এমন কেউ আছেন যিনি তার আরাধ্যের লীলার অভিন্ন অঙ্গ হওয়ার জন্য অধীর অপেক্ষায় আছেন, একটু রেগেও আছেন। কিন্তু হনুমান আছে যে, তাকে এমনি সংকটমোচন বলা হয় না, নিশ্চয়ই বোঝাবে। যখন আমার শ্রীরামই আর নেই, তখন আমারও জীবিত থাকার আর কোনো কারণ নেই। সীতা, এমনটা করো না। এখনো তোমার রাম সম্পূর্ণ নিষ্প্রাণ হননি, কেবল মূর্ছিত হয়েছেন বিষাক্ত এক নাগপাশের বন্ধনে। তাহলে বলো না ত্রিজটা, কি করে বাঁচাবো ওনাকে? কোনো মন্ত্র, কোনো উপায়, কোনো পথ, কিছু তো বলো। এটা নাগপাশের বন্ধন। এখনো তোমার রাম জীবিত আছেন। সময় যত এগোচ্ছে উনি তত মৃত্যুর দিকে এগোচ্ছেন। ভোর পর্যন্ত সময় আছে। পৃথিবীতে পড়া প্রথম সূর্যের কিরণ ওনার শেষ নিঃশ্বাস হরণ করবে। যদি সূর্যোদয়ের পূর্বে
আমার কানে শ্রীরামের জয়ধ্বনি না পৌঁছয় তাহলে 2টি নয় 3টি চিতা প্রস্তুত রেখো হনুমান। প্রথমে এই যুদ্ধ আর এখন এই মৃত্যুর সংকট, কত কি সহ্য করতে হচ্ছে ওনাকে। সময় এখনো শেষ হয়নি সীতা। সূর্য উদয়ের আগে আমাদের এই কষ্ট নিবারণের উপায় খুঁজতে হবে। বলো না আমায় ত্রিজটা, কি করব আমি? কাকে ডাকবো যিনি ওনাকে সাহায্য করতে পারবেন? বলো আমাকে। হনুমান। হনুমান! মাতা? না, এখানে আসবে না। না তুমি আমাকে প্রণাম জানাবে আর না ক্ষমা চাইবে। তুমি আশ্বাস দিয়েছিলে বলে অশোক বাটিকায় আমি নিশ্চিন্তে বসেছিলাম। তোমার প্রতাপের কারণে শ্রীরাম আর ভ্রাতা লক্ষণের সুরক্ষা নিয়ে নিশ্চিন্ত ছিলাম। তুমি আমার বিশ্বাস ভেঙেছ হনুমান। না মাতা, আমি অবশ্যই একটা উপায় বার করব। যদি আমার বিশ্বাস পুনরায় জয় করতে চাও তাহলে সূর্যোদয়ের পূর্বে তোমাকে ওনাদের বাঁচিয়ে তুলতে হবে। ওনাদের প্রাণ আবার ফিরে আসতে পারে হনুমান। আমার শেষ আশা তুমি, আর বিশ্বাসও তুমি। যদি সূর্যোদয়ের পূর্বে আমার কানে শ্রীরামের জয়ধ্বনি না পৌঁছয় তাহলে 2টি নয় 3টি চিতা প্রস্তুত রেখো হনুমান। কারণ নিজের স্বামী আর ভ্রাতা লক্ষণকে ছাড়া এই সীতা জীবিত থেকে কি করবে হনুমান? এই প্রাণহীন জীবনে সে শ্বাস গ্রহণ করবে কিভাবে? এই শ্রাপের প্রতিকার কেবল পক্ষীরাজ গরুরই করতে পারেন। যদি তাই হয় তবে গরুরকে এখানে আসতেই হবে। জয় শ্রীরাম! পক্ষীরাজ, আমি প্রতিজ্ঞা করছি আমার মাতা সীতার নামে, আমার প্রভু শ্রীরামচন্দ্রের নামে, সূর্যোদয়ের পূর্বেই প্রভুকে বাঁচানোর পথ আমি অবশ্যই খুঁজে নেব। এই পুত্র না তার মাতাকে নিরাশ করবে, না এই ভক্ত তার প্রভুকে। আপনাদের আশা আছে আমার উপর, আর আমার নিজের প্রভুর প্রতি আছে অটল বিশ্বাস। আর হনুমান এর মর্যাদা রাখার জন্য সব রকম চেষ্টা করবে। কোথায় যাচ্ছ হনুমান?
আমার মাতা সীতার বিশ্বাস রক্ষা করতে। বিনা লক্ষ্য নির্ধারণ করে বাণের সন্ধান, শক্তি, প্রয়াস সব বিফল হয়ে যায়। সর্বপ্রথম আমাদের এই পাশের প্রকৃতিকে বুঝতে হবে, কারণ যদি শরীরে গতি তৈরি হয় তবে বিষের গতি তীব্র হয়ে যাবে। জাম্ববান মহাশয় ঠিকই বলছেন। প্রভু শ্রীরাম আর লক্ষণ যারা ইন্দ্রজিতের নাগপাশে বদ্ধ, নাগপাশ অর্থাৎ সব থেকে বিষধরী সাপ। বিভীষণ মশাই, আপনি সমস্যা নয়, দয়া করে এর সমাধান বলুন। অনেকটা দেরি হয়ে যাওয়ার আগে এই পাশ আমাকে ছিন্ন করতে হবে। আপনি দয়া করে সমাধান বলুন। এতক্ষণ এর উপায় খোঁজার চেষ্টাই করছিলাম হনুমান, কিন্তু একটা মাত্র উপায় আছে। সর্পেরা এই সংসারে শুধুমাত্র পক্ষীদের রাজা গরুরকে ভয় পায়, তাই এই শ্রাপের প্রতিকার একমাত্র পক্ষীরাজ গরুর করতে পারেন। এই পাশের প্রতিকার কেবল গরুরের কাছে আছে হনুমান। যদি সম্ভাবনা থাকে তবে সম্ভাবনাকে সত্যে রূপান্তরিত করতে হবে। গরুরকে এখানে আসতেই হবে। আমি শপথ করছি মাতা সীতার নামে, আমার মাতা অঞ্জনীর নামে, গরুর ভোর হবার পূর্বেই এখানে উপস্থিত হবেন। জয় শ্রীরাম। পক্ষীরাজ, 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 পক্ষীরাজ গরুর, আপনি চলুন। আমার প্রভু শ্রী রামচন্দ্রের আপনাকে প্রয়োজন, ওনাকে বাঁচান। পক্ষীরাজ, আপনার এই মৌনতা আমার প্রভুর প্রাণ না নিয়ে নেয়। আপনার কাছে মিনতি করছি, আপনি গিয়ে নাগপাশ থেকে ওনাদের মুক্ত করুন। কেন যাব আমি? আমার প্রভু ভগবান নারায়ণ কত বড় পক্ষপাতিত্ব করেছে আমার সাথে। ভগবান বিষ্ণু পৃথিবীতে অবতার ধারণ করেছেন, সমগ্র বৈকুণ্ঠ নিজের সঙ্গে নিয়ে গেছেন। মা লক্ষ্মী মা সীতা হয়েছেন, অনন্ত লক্ষণ হয়েছে। শঙ্খ আর চক্র ভরত আর শত্রুঘ্ন রূপে ওনার ভালোবাসা পেয়েছে, কিন্তু যে বাহন সর্বদা ওনার সেবা করেছে তার কথা মনেই নেই ওনার। আমাকে নিজের সঙ্গে নিয়ে যাননি আমার প্রভু। ভক্তকে ভগবানের এভাবে উপেক্ষা করা উচিত হয়নি, তা আমি মানছি, কিন্তু গরুর একবার ভাবুন, এই ক্রোধের বশে ভগবানের কোনো অহিত হলে তা তো অনুচিত হবে, তাই না? এই বিষয়েরই তো ভয়। যদি ওনার ডাক ছাড়া, ওনার সংকেত ছাড়া যাই, তাহলে আমার উপর রুষ্ট না হন। যদি এটা ওনার কোনো লীলা হয় আর আমি যদি অজান্তে তাতে বাধার সৃষ্টি করি, তাহলে? যখন জীবন মৃত্যুর প্রশ্ন আসে তখন আপনকে, পরকে, যাকে হোক সাহায্যের জন্য আহ্বান করা যায়, কিন্তু যে হৃদয়ের নিকটে থাকে তার এসবের প্রয়োজন পড়ে না, তাকে আহ্বান করতে হয় না। আপনার জন্য একটি সংকেত, হয়তো এই মুহূর্তের জন্যই প্রভু আপনাকে এখানে রেখেছেন, কারণ যে যে প্রভুর সঙ্গে গেছেন তারা সবাই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। গরুড়দেব, হয়তো আপনার ভূমিকা এই মুহূর্তটার জন্যই ছিল। আর এর রহস্য তুমি কিভাবে জানো বানর? তুমি তো কেবল একজন সেবক।
এই লীলার সার তুমি জানো না। পক্ষীরাজ, আমার কাছে বাদ বিবাদের সময় নেই। আপনি দয়া করে চলুন আর আমার প্রভু শ্রীরাম আর ভ্রাতা লক্ষণের জীবন এই সংকট থেকে মুক্ত করুন। আপনার ভাগিনা জটায়ু প্রভু শ্রীরামচন্দ্রের জন্য নিজের প্রাণ ত্যাগ করেছেন, আর আপনি যেতে অসম্মত হচ্ছেন। গরুড়দেব, আপনি আমার দিকে তাকান। আপনাকে যেতেই হবে, আপনি চান অথবা না চান। যদি সূর্যোদয়ের পূর্বে এই পাপের লঙ্কায় শ্রীরাম নামের ধ্বনি আমি না শুনি, তাহলে আপনার এই কন্যাকে কৃপা করে আপনার কোলে ফিরিয়ে নেবেন ধরিত্রী মাতা। আরে আমার অনুরোধ নয়, আমার সংকল্প, যা আমার জননীকে মানতেই হবে। অধিক সময় বাকি নেই। কোথায় হনুমান? এই সংকট কেবল উনিই দূর করতে পারেন। হনুমান, আমাদের নিরাশ করো না। ওই যে হনুমান কাকা। কিন্তু উনি একা আসছেন কেন? হনুমান গরুর সঙ্গে নেই। সে না আসলে শ্রীরাম আর লক্ষণ। হনুমান, তুমি একা?
ভোর হয়েছে। এই সংসারকে আমার অন্তিম প্রণাম জানাই। ধরিত্রী মাতা, আমি আপনার কোলে ফিরে যেতে প্রস্তুত। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। এই মূর্খ বানরেরা কিসের উৎসব পালন করছে? রামের মৃত্যুর পরে শোক কিভাবে পালন করা হবে তা কি ভুলে গেছে? জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। এটা অসম্ভব লঙ্কেশ। ওকে আমরা কেবল এক সন্ন্যাসী, সাধারণ মানুষ ভেবে এসেছি। ও নাগপাশ থেকে মুক্ত হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে আছে। যাকে কুমার ইন্দ্রজিৎ আঘাত করেছে সে নিজের পায়ে সুস্থভাবে দাঁড়িয়ে আছে। আর যাকে আমরা বিজেতা ভাবছিলাম সেই ইন্দ্রজিৎ না, আমার পুত্র ইন্দ্রজিতের তপস্যায় অর্জিত শক্তি বিফল হতে পারে না। হয়তো দেবী মন্দোদরী সত্যি কথাই। তুমি সেনাপতি, উপদেশ দিও না, রণনীতি প্রস্তুত করো। আর মনে রেখো,
তোমার পুত্রের হত্যার প্রতিশোধ এখনো নেওয়া বাকি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। লক্ষণ, জয় শ্রীরাম। ভাই আমার, তুমি ঠিক আছো তো? হ্যাঁ দাদা, আমি একদম ঠিক আছি। প্রভু, এবার শ্বাস ফিরে পেলাম। নাগ পাশে আপনারা বন্দী ছিলেন, কিন্তু শ্বাস আমাদের সকলে রুদ্ধ হয়ে গেছিল প্রভু। ধন্যবাদ জানানো উচিত হনুমানকে। বৈকুণ্ঠ থেকে নাগপাশের প্রতিকার গরুর মহাশয়কে নিয়ে এখানে এলো। হনুমান, মুহূর্তের মধ্যে আপনাদের নাগপাশ থেকে মুক্ত করে দিলেন গরুর মহাশয়। পক্ষীরাজ গরুর, আপনি স্বয়ং এসেছেন আমাদের মুক্ত করতে, আমাদের প্রাণ বাঁচাতে। না এসে কিভাবে থাকতাম? আপনার সাথে যে বিশেষ সম্পর্ক আছে আমার। প্রভু সংকটে থাকলে সেবক তো আসবেই। নিজের উদ্দেশ্য যে পূরণ করতে হতো আমায়। সম্পর্ক, সেবক, এসব কি বলছেন পক্ষীরাজ? ধর্মের সম্পর্ক। প্রত্যেক প্রাণী যারা ধর্মের সাথে আছে তারা সবাই শ্রীরামের সাথে জড়িত। যারাই সত্যের সাথে আছে তারাই এই ধর্মযুদ্ধে আপনার সেবক। এটা তো আমার দায়িত্ব ছিল। কিরকম দায়িত্ব পক্ষীরাজ? জটায়ু আমারই পরিবারের সদস্য ছিল। আপনার সেবায়ও রাবণের হাতে নিহত হয়েছে। তার সমর্পণের মান রাখা, তার মৃত্যুর প্রতিশোধ নেওয়া আমারই তো দায়িত্ব, তাই না? কেবল ধর্ম এবং দায়িত্বের কথা নয়, আপনার সঙ্গে এক বিশেষ সম্পর্কের অনুভূতি হচ্ছে আমার। মনে হচ্ছে যেন এই সম্পর্কের উপরেও অন্য কোনো সম্পর্কে যুক্ত, এই সূত্রের থেকেও অধিক সবল সূত্রে যুক্ত। হে প্রভু, ভক্ত আর ভগবানের সম্পর্ক শরীর ও শ্বাসের সম্পর্কের মতো। এই সেবকের কর্তব্য নিজের প্রভুর সমস্ত রূপ, প্রতিটা স্বরূপের সেবা করা। তা শ্রী বিষ্ণুই হোক বা প্রভু রাম। হ্যাঁ প্রভু, আপনার মধ্যে স্বয়ং শ্রী নারায়ণকে দেখতে পাই আমি। মহারাজ, গরুর স্বয়ং এসেছিল ওই দুই ভ্রাতার নাগপাশ ছিন্ন করতে। গরুরের মতো শক্তিশালী দেবতা ওই সাধারণ মনুষ্যের জন্য কেন আসবে? উনি স্বয়ং মহাবিষ্ণু।
যিনি ওখানে বনবাসী রূপে দাঁড়িয়ে আছেন উনি সাক্ষাৎ বিষ্ণু। আর হয়তো সেই কারণে আপনার মহাদেব, আপনার আরাধ্য, উনিও আপনার পাশে দাঁড়ালেন না, কারণ নারায়ণ ওনারও আরাধ্য লঙ্কেশ। দেবী সীতার কথা এটুকু তো জানতে পেরেছি যে রাম কোনো সাধারণ মনুষ্য নন। সময় থাকতে ওনার কাছে ক্ষমা চান, অন্যথায় আপনার বিনাশ কিন্তু নিশ্চিত। আমার বিশ্বাস আপনাকে সন্দেহে ফেলল, তাই না? কিন্তু প্রভু, এই সময় আমার অস্তিত্ব, আপনার সত্য, আমাদের সম্পর্কের ব্যাপারে ভাবনা চিন্তা করার নয়। এই সময় কেবল এই ধর্মযুদ্ধ শেষের দিকে নিয়ে যাওয়ার, কারণ আপনার এই যাত্রা সংসারের কাছে একটা উদাহরণ, ধর্ম আর মর্যাদার শিক্ষা। একবার এই যাত্রা পূর্ণ হয়ে যাক, ধর্মের স্থাপনা হয়ে যাক, তারপর আমাদের সম্পর্ক আর নিজের সত্য সবই জানতে পারবেন। আমার দায়িত্ব পূর্ণ হলো, এবার আমায় বৈকুণ্ঠে ফিরতে হবে। এবার আজ্ঞা দিন প্রভু। पद ने निज प्रभु दर्शन पायो, गए सकल संदेह। মহারাজ, গরুর স্বয়ং এসেছিল ওই দুই ভ্রাতার নাগপাশ ছিন্ন করতে। গরুরের মতো শক্তিশালী দেবতা ওই সাধারণ মনুষ্যের জন্য কেন আসবে? উনি স্বয়ং মহাবিষ্ণু। মহারাজ, মহারাজ, গরুর স্বয়ং এসেছিল শ্রীরাম। ওই দুই ভ্রাতার নাগপাশ ছিন্ন করতে। উনি সাধারণ নন। গরুরের মতো শক্তিশালী দেবতা একজন সাধারণ মানুষের জন্য কেন আসবে? আমার মনে হয় উনি নারায়ণ, উনি স্বয়ং মহাবিষ্ণু। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम, नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। भगवान के अवतार का केवल नहीं गुणगान है, कैसे नारायण बने नर इसका दादा, হয়তো পক্ষীরাজ গরুরের কথা অনুচিত। উনি তোমার মধ্যে সাক্ষাৎ নারায়ণকে দেখতে পেয়েছেন। একজন বাহন নিজের প্রভুকে চিনতে কিভাবে ভুল করতে পারে? তুমি সত্যিই নারায়ণের অবতার দাদা, সত্যি অবতার। না লক্ষণ। হ্যাঁ প্রভু শ্রীরাম। আপনি ভগবান বিষ্ণু। প্রভু শ্রীরাম, ভগবান শ্রীরাম। जय श्री राम, 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 जय श्री राम। কি হয়েছে সীতা? এক অদ্ভুত অনুভূতি হলো। কারোর ডাক শুনলাম আমি ত্রিজটা। আমার শ্রীরামের জয়ধ্বনি, রাজা রামের নয়,
ভগবান শ্রীরামের। তোমার অনুমান সত্য সীতা। শ্রীরাম আর লক্ষণকে বাঁচানোর জন্য স্বয়ং গরুর দেব এসেছিলেন, আর উনি ওনাদের নাগপাশ থেকে মুক্ত করেছেন। এখন সবার মনে হচ্ছে শ্রীরাম স্বয়ং নারায়ণ, রামই স্বয়ং ভগবান। সবাই বুঝে গেছে যার নামে সমুদ্রে পাথর ভাসে তিনি সাধারণ নর নয়, নররূপে নারায়ণ। না ত্রিজটা, সবাই এখনো বুঝতে পারেনি। মহারাজ, যদি এটা সত্য হয় তো এই যুদ্ধ নররূপী নারায়ণের বিরুদ্ধে। সাক্ষাৎ গরুর বাঁচাতে এসেছিলেন তাকে। আমরা বিষ্ণুকে কি করে পরাস্ত করব? পরাজয় নিশ্চিত। মৌন হও মূর্খেরা, নয় বিষ্ণু। গরুরের এখানে আসা এটাই প্রমাণ করে যে ওই বনবাসী এক সাধারণ মানুষ। যদিও বিষ্ণু হতো তাহলে এক পক্ষীর সহায়তার প্রয়োজন পড়তো না। এই ভীতু শার্দুল বলল আর তোমরা সবাই মেনে নিলে। আমরা রাক্ষস, নিজেদের বুদ্ধি আর শক্তি আমাদের পরিচয়। নিজেদের বুদ্ধি দিয়ে ভাবো, বিষ্ণু শেষ নাগের শয্যায় শয়ন করে, তাকে কি কোনো নাগপাশ কখনো বন্দী করতে পারে? আর যদি এই নর নারায়ণের অবতার হয়েও থাকে, তাহলেও এক সাধারণ নর, যাকে আমার ইন্দ্রজিতের বাণ ধরাশায়ী করেছিল, পাশে আবদ্ধ করেছিল, অসহায়, অসমর্থ। যে ভগবানকে গরুরকে এসে প্রাণ দান করতে হয়, সে কেমন ভগবান? কোন ভগবান? আমাকে বলবেন না শ্রীহরি বিষ্ণু, আমাকে বলবেন না ভগবান। আমি তো কেবল রাম, আপনাদের রাম। মিত্রগণ, আমার বানর বীরেরা, আমি জানি আপনারা সকলে আমাকে খুব বিশ্বাস করেন, আমাকে একজন মানুষের থেকে অধিক মনে করেন, কিন্তু আমি ভগবান শ্রীহরি বিষ্ণু নই। আমি তো সাধারণ রাম। অঙ্গদ, তুমি বোঝাও ওদের, ওদের বলো আমি একজন মানুষ, ভগবান বা নারায়ণ নই। এই সত্যিই যে আপনি একজন মানুষ, কিন্তু এও সত্যি আমি সেই মুহূর্তেই আপনাকে নর থেকে নারায়ণ হিসেবে স্বীকার করেছিলাম, যখন আপনি আমাকে সঠিক পথ দেখিয়েছিলেন। এই কেমন অদ্ভুত ভাব। বিভীষণ, আপনি বোঝান ওদের, ওদের বলুন আমি কে, ওদের বলুন আমি কেবল একজন মানুষ। প্রভু, একজন ভক্ত কি করে জানবে ভগবানের লীলা? আর আমি এনাদের তা করা থেকে কি করে বারণ করি, যা স্বয়ং আমার আত্মা মানে প্রভু। আর আমি সেই দিন থেকেই আপনাকে ঈশ্বর রূপে স্বীকার করেছি, যেদিন আপনি আমাকে আপনার চরণে ঠাঁই দিয়েছিলেন প্রভু। মিত্র, আপনি তো বিবেক এবং বুদ্ধির ভান্ডার। আপনি বোঝান ওদের যে আমি কেবল একজন মানুষ, যে আমি কেবল আপনার মিত্র। আমি কিভাবে এমন কঠোর অসত্য বলতে পারি? আমি কিভাবে মেনে নেব যে আপনি নারায়ণ নন? আমি তো ধন্য হয়ে গেছি, নারায়ণকে মিত্র রূপে পেয়ে আমার জীবন সার্থক হয়ে গেছে।
প্রভু, আজ সত্যটা আমাদের সকলের সামনে এসে গেছে শ্রীরাম, যে আপনিই বিষ্ণু। আমরা সকলে ধন্য হয়েছি প্রভু, আমাদের ঈশ্বরের জন্য অস্ত্র তুলেছি আমরা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হনুমানেরা সকলে বিভ্রান্ত হয়েছে, অবশ্যই কোনো মায়ায় আবদ্ধ। তুমি তো প্রত্যেক মায়ার প্রতিকার করতে সক্ষম। তুমি বলো ওনাদের, তুমি বলো যে আমি আসলে কে। প্রভু, আমি অবধ বানর, আমি কি করে জানবো যে আপনি কে? আমার কাছে তো আপনি প্রথম থেকেই আমার প্রভু শ্রীরাম ছিলেন আর সর্বদাই থাকবেন। আপনি তো আমার ভগবান, আর এটাই সত্য। জয় শ্রীরাম। আপনারা সকলেই আমার মধ্যে শ্রীহরি বিষ্ণুকে দেখতে পান, তাই না? কিন্তু সত্য তো হলো এই যে এখানে উপস্থিত সকল বানরের মধ্যে প্রত্যেক মানুষ, প্রত্যেক প্রাণীর মধ্যে শ্রীহরি বসবাস করেন। আমাদের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি কর্মের মধ্যে নারায়ণ আছেন। আমাদের ভাব যদি ধর্মের হয়, সে অর্থে আমি যদি বিষ্ণু হই, তবে আপনারা সকলেও বিষ্ণু। আপনাদের মধ্যেও নারায়ণ আছেন, প্রত্যেক মানুষের মধ্যে নারায়ণ আছেন। তাহলে জাগিয়ে তুলুন আপনার নারায়ণকে, আর সর্বনাশ করুন অধর্মের। যে ধর্ম আর সত্যের পথে চলে, সেই শুধু নারায়ণকে দেখতে পায়, শ্রী বিষ্ণুকে দেখতে পায়। আর যার চোখে অধর্ম আর অহংকারের আবরণ আবৃত থাকে, সে নারায়ণকেও নর ভেবে বসে, এক তুচ্ছ মানুষ মনে করে। কান খুলে আমার কথা শুনে নাও আর নিজেদের মনে গেঁথে নাও, ওই বানরেরা ওই বনবাসীর সম্পর্কে যাই ভাবুক, আমার দৃষ্টিতে ও কেবল এক নর, এক সাধারণ নর। আর তোমরা সবাই এটা খুব ভালো করেই জানো যে সমুদ্র মন্থনের সময় থেকেই বিষ্ণু আমাদের রাক্ষসদের সব থেকে বড় শত্রু হয়ে উঠেছে। আর আজ সে যদি এক নরের রূপে থাকে, তাহলে আমরা তাকে হত্যা করে এই সংসারকে বিষ্ণুর থেকে মুক্ত করতে পারবো। ওই রাম এক সাধারণ নর, আর আমি লঙ্কেশ দশানন রাবণ। আমার এই দেহ সহস্র বর্ষের তপস্যা, যুদ্ধ আর বরদানের দ্বারা অজেয়, অমর। এই সংসারে কেউ আমাকে মারতে পারবে না। রাক্ষস আমি।
এবার বলো, এক নরের বিরুদ্ধে এই যুদ্ধে তোমরা আমার সঙ্গে আছো? আমরা আপনার সঙ্গে আছি লঙ্কেশ। সঙ্গে আছি লঙ্কেশ। আমরা আপনার সঙ্গে আছি লঙ্কেশ। আমরা আপনার সঙ্গে আছি লঙ্কেশ। বয়ম রক্ষামহ, বয়ম রক্ষামহ। যে বানরেরা বনে থাকে আর সংসার যাদের উদ্ধত বলে, যাদের সাথে সবাই সম্পর্ক রাখতে ঘৃণাবোধ করে, তাদের মধ্যে হরি শুধুমাত্র শ্রী হরি দেখতে পান। প্রভু, এবার আপনি আমাদেরও সুযোগ দিন আপনার মধ্যে আমাদের ভগবানকে দেখবার, এই যুদ্ধের শেষ পর্যন্ত আপনার সেবা করবার। প্রভু শ্রীরামের ভক্ত, ওনার সেবকেরা, সময় এসে গেছে শত্রুদের দেখাবার যে এই তুচ্ছ বানর সেনারা কার বিরুদ্ধে যুদ্ধ করছে আর কার পক্ষে যুদ্ধ করছে। জয় শ্রীরাম। 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 জয়। মনে হয় ওই বনবাসী পুনরায় আঘাতের জন্য উৎসুক। ধূমরাক্ষ, আদেশ করুন লঙ্কেশ। আমার পুত্র প্রমাণ করে দিয়েছে যে ওই বনবাসী আর তার মর্কট সেনা দলের মায়া যুদ্ধের জ্ঞান নেই, আর ইন্দ্রজিতের পরেই মায়া যুদ্ধে তুমি সব থেকে পারদর্শী। যাও, অতিথিদের স্বাগত জানাও। যথা আজ্ঞা লঙ্কেশ। মনে রেখো, যদি রামকে না পারো, ওর কোনো সেনাপতিকে অবশ্যই বধ করে আসবে, যাতে নিজেকে নারায়ণ বলে প্রচার করা ওই বনবাসীর আর ওর মর্কট সেনাবাহিনীর বিশ্বাস ভেঙে যায়। ওদের এটা ভাবতে হয় যে কেমন ভগবান যে নিজেকেই রক্ষা করতে পারে না। যাও, সবাই যাও। প্রভু শ্রীরামের সেনা আমরা একটাই ঘাতে শত্রুকে পরাস্ত করে দেব। তাহলে দেখা যাক এইবার কোন রাক্ষসকে যুদ্ধক্ষেত্রে পাঠায় লঙ্কেশ। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। পাখিদের এইভাবে ওরা শুভ সংকেত নয়, এই যে অমঙ্গলের বার্তা। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। যুদ্ধ যখন রাবণের পক্ষে লড়া হয় তখন একটাই সংকেত দেখা হয়, লঙ্কেশের সংকেত। আর উনি যুদ্ধ করতে বলেন, ভয়ম রক্ষাম, ভয়ের জন্য ভয়ঙ্কর আমরা। আমরা রামের রুদ্র, শঙ্কর আমরা। জয় শ্রীরাম। শ্রীরাম। আক্রমণ।
লঙ্কেশের কাছে আর খালি হাতে ফিরবো না আমি। লঙ্কেশ একজনের বলেছিলেন, আমি ওনাকে দুজন বানর সেনাপতির মৃত্যুর শুভ সংবাদ দেব। এরা দুজন তো তারাই যারা রামের জন্য সেতু নির্মাণ করেছিল। এবার এদের আর মৃত্যুর মাঝের সেতু আমার এই বাণ নির্মাণ করবে। প্রভু, রাবণ জানে যে বানরেরা মায়াযুদ্ধে কুশল নয়, সেই জন্য আমাদের মনোবল ভঙ্গ করতে আবারও কোনো মায়াবীকে পাঠিয়েছে ও। কিন্তু আমি আমার বানর বীরেদের মায়ার হাতে কালের গ্রাস হতে দেব না। প্রভু, ও চাইছে যে আপনি ওর সামনে যান। প্রভু, আপনি আমাকে অনুমতি দিন। ওই রাক্ষসদের ওদের ভাষাতেই উত্তর দিতে আপনার এই দাস শিখে গেছে। প্রভু, প্রভু, আপনি আমায় অনুমতি দিন। ওই মায়াবীর মায়াকে ছিন্ন করব আমি। যাও হনুমান, বিজয়ী হও। জয় শ্রীরাম। নল, ঘাবড়িও না আমার ভ্রাতা, আমি এসে গেছি। ভ্রাতা নীল সঙ্গে থাকলে সব সাগর পার করে নেব আমরা। জয় শ্রীরাম, চলো, জয় শ্রীরাম। যদি রামকে না পারো তাহলে ওর কোনো সেনাপতিকে অবশ্যই বধ করে আসবে। লঙ্কেশের কাছে আর খালি হাতে ফিরবো না আমি। লঙ্কেশ একজনের বলেছিলেন, আমি ওনাকে দুজন বানর সেনাপতির মৃত্যুর শুভ সংবাদ দেব। চারিদিকে শুরু হলো আর্তচিৎকার যখন রণভূমিতে পৌঁছল লঙ্কেশের প্রধান অস্ত্র কুম্ভকর্ণ। আমি জানতে চাই, কি আছে তোমার মনে? আমার মনে হয় যে যুদ্ধভূমিতে ধূম্র রাক্ষস একা টিকতে পারবে না। এটা আমার প্রশ্নের উত্তর নয়। আমি জানতে চাই যে যুদ্ধ নিয়ে কি মত আমার সেনাপতির। ক্ষমা করবেন মহারাজ, আমার মত এটাই যে এই যুদ্ধ থামানোর জন্য সীতাকে ফিরিয়ে দেওয়া। যদি তোমার জায়গায় অন্য কেউ এই কথাটা বলতো, আমি তার জিভ কেটে নিতাম। এইভাবে সীতার নাম নেওয়া প্রমাণ করে যে তুমি তোমার বুদ্ধি এবং সাহস হারিয়ে ফেলেছ। তুমি কেবল আমার আত্মীয় নও, লঙ্কার সেনা দলের সেনাপ্রধান। এমন কথা বলতে তোমার লজ্জা হলো না? মহাবলী প্রহস্ত, যার বুদ্ধি আর রণনীতি প্রসিদ্ধ, ত্রিলোকে মহাবলী প্রহস্তর রণনীতি নিয়ে প্রশংসা হয়। এমন কথা বলতে তোমার এতটুকু লজ্জা করলো না? কোথায় গেল তোমার রণনীতি? কোথায় গেল তোমার সাহস? নাকি ওই মূর্খ বানরদের মতোই তুমিও যুদ্ধ করতে চাও, বুদ্ধি প্রয়োগ না করেই?
নল, নীল, সরে যাও ওখান থেকে। মহাবলী প্রহস্ত তুমি, যে আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সহস্র যুদ্ধ লড়েছে। বলো আমাকে তোমার রণনীতি, প্রমাণ করো আমাকে যে তুমি হলে সেই রাক্ষস যে নিজের পুত্রের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। একটা যুক্তি আছে।